সোনার সংসারের সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা গুড়জালি মাছের ঝাল, আলু পেঁয়াজ দিয়ে গুড়জালি মাছের ঝাল। তো বন্ধুরা, আলু দিয়ে গুড়জালি মাছের ঝাল করার জন্য চলুন আমি কি নিয়েছি। এখানে আছে আপনার আলু, সরু সরু করে কেটে নিয়েছি আলুটা আপনারা যদি মনে করেন বাদ দেবেন বাদ দিয়ে দেবেন। পেঁয়াজ একদম ফাইন কুচো কুচো করে নিয়েছি, একদম ফাইন পাতলা পাতলা করে। আদা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো। আমি ধন্যবাদ আজকে পাইনি, তারপরে এই আমার লেগেছে আর গুড়জালি মাছ। এই যে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যায় ঠিক যেভাবে খাই। প্রথমেই আমি এখানে মিক্সারের মধ্যে আদা, কাঁচা পাকা লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এটাকে একটু মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটু লবণ আর হলুদ ছড়িয়ে মাছটার উপর নিয়ে নিয়েছি। এটা ভালো করে মেখে নেব, দেখাচ্ছি বন্ধুরা। এর মধ্যে টমেটোটাও নিয়ে নিয়েছি, দেখুন টমেটো নিয়ে নিয়েছি। কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হবে। তো বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে, একটু বাদ দেবেন না। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে। তিনটে মাছ দিলে বন্ধুরা, তিনটে মাছ লাগবে। তো বন্ধুরা, এক সাইড পুরো হয়ে গেছে, আমি অপর সাইডটা উল্টিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেবো, একেবারে ভেজে নিয়ে ফিরছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যায়। দিয়ে দেবো এখানে আলুগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, যাতে একসঙ্গে সুন্দর করে সবকিছু ভাজা হয়। এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম, আর লবণ হয়তো লাগবে না। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিনিট 5 ধরে আমি ভাজবো, 5 মিনিট ধরে। আলুটাও ভাজা হয়ে যাবে, প্লাস আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রায় আমি 6 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার কি করবো, এখানে মশলাটা দিয়ে দেব। গ্যাস কিন্তু একদম মিডিয়ামে রাখবেন। এর মধ্যে বাটি ধোয়া জলটাও আমি এখনই দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করলাম না, যেহেতু আমি এখানে পাকা কাঁচা লঙ্কা ব্যবহার করছি বলে পাকা লঙ্কাগুলো ভীষণই ঝাল। আমি ওই জন্য আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝালটা আপনাদের দেখালাম। আর এটা মিনিমাম আমি আরও 3-4 মিনিট এটাকে আমি কষিয়ে নেব, যেহেতু অনেকটা জল দিয়েছি, জলটা একটু শুকাবে। কষতে গেলে প্রায় 3-4 মিনিট সময় লাগবে। তো 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তারপর একটু দেবো গরম জল, সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। আমার ওদিকে গ্যাসে গরম জল হচ্ছে, গরম জলটাকে দিয়ে আরও 2 মিনিট একটু কষিয়ে নেবো, যাতে পেঁয়াজটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধ হয়ে যায় আর গলে যায়। দেখুন অনেকটা হয়ে গেছে, আরও 2 মিনিট একটু জল দিয়ে কষিয়ে নেবো। তারপর আমি একদম ফুটন্ত জল দিয়ে দেবো।
তো বন্ধুরা আমি এখানে একদম ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আরো 4-5 মিনিট একটু রান্না করব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু দিয়ে দেবো, যাতে মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। এক পিট করে হোক, তারপর এক পিট করে 2 মিনিট পর আমি এটা উল্টিয়ে দেবো। মোটামুটি 4-5 মিনিট এটাকে রান্না করবো, তারপর আমি এটাকে আপনার সার্ভ করে দেখাবো। একটু চাপা দিয়ে দিলাম বন্ধুরা, ফিরছি আরো 5 মিনিট পর। তো বন্ধুরা ফিরছি, আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি এক পিট করে। তো ফিরছি আমি 5 মিনিট পর। দেখেন বন্ধুরা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে দেবেন। আমি ধনেপাতা আমার হাতের কাছে নেই, যেহেতু আমি পাইনি। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, আমার নুন ঝাল টাল সব কিছু ঠিক আছে। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, অথচ দেখতে সুন্দর। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।